হুগলি হলে ভালোই হয়। আর সুবর্ণা, বলুন দাদা। হুগলি কলকাতা তো খুব কাছে। খুবই কাছে। হ্যাঁ, 45 মিনিটের ডিফারেন্স আমার বাড়ি থেকে হাওড়া। ছবি তুলতে ভালো লাগে? ছবি তোলাতে ভালো লাগে। আর আমি তো ছবি তুলি। আমি খুব উল্টো পাল্টা ছবি তুলি। উল্টো পাল্টা মানে? মানে টেরে বেঁকে যায়। সে এডিট করতে পারবে? সেটা আমি এডিট করতে পারি, সেটা মা জানে। মা অ্যাডজাস্টেবল। মা অ্যাডজাস্টেবল। বুঝলাম। তাহলে দাদার প্রশ্ন হ্যাঁ কি না? আমি একটু ভাবি, ভাবনা চিন্তা করি। ধত্তেরি কি পটেও পটে না। 1.5 ঘন্টার বেশি টাইম নেই। যা হতে হবে আজকেই হতে হবে। সারা জীবনের ভাবনা এত তাড়াতাড়ি করা যায়? যা হবে একদিনে হবে। বেশি ভেবে কেউ কোনোদিন, একমাত্র আইনস্টাইন ভেবেছে সারা জীবন ব্যাচেলার রয়ে গেছে। আরেকটা কথা দাদা, ওর আবার একান্নবর্তী পরিবারে পছন্দ। কার? ওই এর সুবর্ণার। কি আমাদের সুবর্ণা? অলরেডি অ্যাকসেপ্টেড। সুবর্ণ বলিনি আমি, বলছি ওর একান্নবর্তী বললেই বা কি, ভালো তো আছে কি আছে, সেটা কোনো ব্যাপার না, ও তো আমাদেরই হতেই পারে, কোনো ব্যাপারই না। আজকে যাওয়ার সময় মুখ দেখায় ওই গলার হার আছে, ওই লকেটটা দিয়ে চলে গেল। হ্যাঁ, পাকা দেখা কমপ্লিট। মানে এত ডাইরেক্ট প্রপোজ আমিও করিনি। না না, মানে প্রথম রাউন্ডে মাইনাস খেয়েছি তো, কিছুটা ওকে দেখতে গিয়ে মাইনাস খেয়ে গেছি। ডিসাইড করে এসছে একদম, বাস মানে এখানে কিছু একটা করে যেতেই হ্যাঁ, হবে। কিছু একটা করে যেতে হবে। সুবর্ণার পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা সেন্ট অ্যান্টনি স্কুলে, মানে আমি যেখানে এখন শিক্ষিকা যেখানকার, সেখানেই আমার পড়াশোনা। দেন গ্র্যাজুয়েশন চন্দ্রনগর কলেজ বাংলা নিয়ে, তারপরে মাস্টার্স রবীন্দ্রভারতী থেকে, তারপরে বিএড করা, তারপরে চাকরিতে জয়েন করা। আমার অন্যতম একটা ক্রাইটেরিয়া, পাত্রকে খুব ভালো বাংলা জানতে হবে, বাংলা বলতে হবে। বাংলায় বলো তো, আমি তোমায় ভালোবাসি। না না, আমি অ্যাপ্রোচটা কাকুকেই করতে চাই। কাকু আপনি যান। না না, আমি কাকুকে একটাই জিনিস বলতে চাই, ওর চাই একান্নবর্তী পরিবার, আমার চাই ওকে। অন্য অনেক ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। পরিবারও শুধু নয়, মানে খুব ঘুরতে ভালোবাসে। তো ঘুরুক না, ও ঘুরে বাসাতে ফিরে এলেই হলো। আমি তোমায়, হ্যাঁ আমি তোমায় এপিসোড এগুক না, আস্তে আস্তে ভালোটা বাসি অব্দি এগোবে। এখন আমি তোমায় আটকে গেছি। আমি তোমায় অব্দি আটকে আছি। কিন্তু 3 জনের দিকে তাকিয়ে বলছিস কেন? যে কোনো একজনের দিকে তাকিয়ে বল। না না, ওদের সাথে আমার কথা হয়েছে, ওদের সাথে অলমোস্ট বন্ধুদের মতনই হয়ে গেছে। শুধু সুবর্ণার সঙ্গে বন্ধুত্বর মতো হয়নি, মানে এখনো অব্দি। ওই জন্য ডিরেক্ট বলে দিচ্ছে, ডিরেক্ট প্রপোজ করছে। বাড়িতে বাবা মা আর তুমি? না, ভাই আছে আমার, এসেছে। ওকে ওকে, ভাই এসবের মধ্যে ঢুকতে চান না? ও আমার সব থেকে বড় গার্ডিয়ান বলতে পারে। আমার মা বাবা একদম ছাড়া হাত পা, তুই যা ইচ্ছা কর। জানে আমার মেয়ে, ও মানে আমাকে রীতিমতো ছেলেপুলেরা ভয় পেত একটা সময়। কেন ভয় পেত কেন? ও একটু মানে একটু রাগ আছে ঠিকই, কিন্তু খুব ভালো, মন খুব ভালো। অলমোস্ট হয়ে গেছে, এসব বলবেন না, ও জেনে নেবে পরে। তারপর কিন্তু ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো মেশে। আচ্ছা, আমাদের সব কথা বলে না, মায়ের সঙ্গে কথা। মা তো মাটির মানুষ, ঠান্ডা খুব একবারে, কিন্তু ওর ভাইয়ের সঙ্গে গল্প গুজব। দাদা বলছেন মা মাটির মানুষ। হ্যাঁ, মা ও কি শুধু সময়টা পাল্টায়। মা ও খুব শান্ত, ও যা বলবে ও তাই ঠিক আছে। মা বাবা দুজনেই, মানে কারোকে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। উনিও খুব শান্ত, তুমি যা বলবে তাই। ওটা আমার অন্যতম ক্রাইটেরিয়া, আমার কথা শুনতে হবে ভীষণ। মানে আমি শুনবো, অ্যাডজাস্ট করবো, আগে আমার কথাটা শুনে নেবে, দেন তারপরে ও কথা বলুক, কত কথা বলে। আমি প্রচুর কথা বলি। আমার মাও আমাকে অনেক কথাই বলে, কতটা যে আমি শুনি সেটাই ব্যাপার। না, এটা শুনতে হবে। বলো বলো বলো। আমি অ্যাকচুয়ালি বিয়ে করবো না ঠিক করেছিলাম একটা সময়। তারপরে দেখছি যে চারপাশে এত প্রি ওয়েডিং শুট চলছে, সাজগোজ, বিয়ে শাদী, বন্ধুদের এত আনন্দ মজা, তাই ভাবলাম করিয়ে ফেলি। তাই বাবা মাকে বললাম। তারপর শায়নের সাথে দেখাও হয়ে গেল। এটা তো কোইন্সিডেন্টালি। এইসব জিনিস কোইন্সিডেন্টলি হয়, নাহলে আমার কোনোদিন হতো না।